নমস্কার। আজ অনেক দিন পর আজকে একটা গিটার লেসন নিয়ে এলাম। কারণ এই ফেব্রুয়ারি আর মার্চ মাসটা ২০২৪ সালের আমার খুব খারাপ সময় গেল। কারণ মেয়েকে ট্রিটমেন্টের জন্য ব্যাঙ্গালোর নিয়ে যেতে হয়েছিল ফেব্রুয়ারিতে। মার্চের ৮ তারিখে আমার মোবাইলটা চুরি হয়ে গেল, যে মোবাইলের মধ্যে প্রচুর ভিডিও ছিল। আর মার্চেই আমার মা মারা গেলেন, যার ফলে ভিডিও আমি করে উঠতে পারিনি। অনেকে কমেন্ট করেছেন যে গিটারের যে স্কেলগুলো আছে, যেভাবে আমি দিয়েছি সি মেজর বা সেই ঠিক সেইভাবে প্রত্যেকটা স্কেল অনেকের ডিমান্ড রয়েছে, তা আমি আস্তে আস্তে কভার করব। আজকে আমি একটা একদম বিগিনার লেভেলের, যারা সদ্য গিটার কিনেছেন, দু একদিনের মধ্যে কিনেছেন বা যারা কিনবেন, সেই ধরনের একটা লেসন আমি নিয়ে এলাম। কারণ যেমন আমরা ছোটোবেলায় আমরা পেন ধরা, তারপরে পেন্সিল ধরা বড়দের কাছ থেকে শিখেছি। সেটা ধরার যেমন একটা নিয়ম আছে, মানে পেনের যে জায়গাতে ধরে লিখতে হয়, আমরা যদি পেনের একদম পিছনে ধরে থাকি লিখি, তা তো হবে না। তো সেরকম যারা গিটার শিখবেন ভেবেছেন, যারা শুদ্ধ গিটার কিনেছেন, তো গিটারটাও একটা ধরার নিয়ম আছে, যাতে গিটার বাজাতে গিয়ে আমার মেরুদণ্ডে বা স্পাইনে যাতে পেন না হয়, আমার ঘাড়ে যাতে বা নেকে যাতে কোনো পেন না হয়। আর এগুলো লক্ষ্য রেখে আমাদেরকে গিটার প্র্যাকটিস করতে হবে। তাহলে এটা হচ্ছে একটা স্প্যানিশ গিটার। এটা এই যে কাট আউটটা রয়েছে, এটা যারা রাইট হ্যান্ডেড তারা এটাকে ডান থাইয়ের মধ্যে এটাকে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর গিটার প্র্যাকটিস করবে। আর এই যে বাহুটা আছে, এটাকে গিটারের ঠিক এই জায়গাতে, এটাকে এই জায়গাতে রেখে সাপোর্ট করবে। আর আমাদের যে লিটিল ফিঙ্গার বা ফোর ফিঙ্গার, এটাকে এই পিক গার্ডের উপরে রেখে বাজাতে হবে। আর প্রথমেই যদি আমরা গিটারটাকে এভাবে ধরি, যদি এইভাবে গিটারটা ধরে থাকি, তাহলে হবে কি, আমাদের এই যে ফ্রেট বোর্ড, এই ফ্রেট বোর্ডটা আমরা দেখতে পাবো না। এবার দেখতে না পেলে কি করতে হবে, আমাদেরকে ঘাড় ঝুঁকিয়ে ঝুঁকিয়ে, মানে হয়তো আমি একটা এফ নোট বাজালাম, এফ, তাহলে আমাকে দেখতে হবে এফটা কোথায় রয়েছে। এফ আমি বাজাবো জি, আমাকে আবার ঘাড় ঝুঁকিয়ে জি দেখতে হবে। বা ই, আমাকে ঘাড় ঝুঁকিয়ে ঝুঁকিয়ে দেখতে হবে। এবার বারবার ঘাড় ঝুঁকিয়ে ঝুঁকিয়ে দেখলে হবে কি, আমাদের মেরুদণ্ডে বা স্পাইনাল কর্ডে পেন হতে পারে, আমাদের ঘাড়ে পেন হতে পারে। যার ফলে আমরা করবো কি, গিটারটা এভাবে সোজা না ধরে আমরা গিটারটাকে একটু হেলিয়ে নেব। এভাবে হেলিয়ে নেব। হেলিয়ে নিলে আমাদের ফ্রেটবোর্ডটা অনেকটাই ভিজিবল হবে এবং আমাদের বাজাতে সুবিধা হবে। আর আমাদের সিদ্ধারাটাও সোজা থাকবে, ঘাড়টাও আমাদের সোজা থাকবে, যার ফলে সিদ্ধারাতে বা ঘাড়ে পেন হওয়ার সম্ভাবনাটা কম থাকবে। আর অনেক সময় আবার মানে এইভাবে ঝুঁকিয়ে ঝুঁকিয়ে করলে আবার কোমরেও পেন হতে পারে। যার জন্যে এসবগুলো লক্ষ্য রেখে আমাদেরকে গিটারটি প্র্যাকটিস করতে হবে। তো এভাবে প্র্যাকটিস করবেন। এবং যারা এইভাবে বসে যদি পাটা ঠিক মানে কমফোর্টেবল না হয়, পাটা রাখতে যদি একটু অসুবিধা হয় বা কমফোর্টেবল না হয়, তাহলে এটা হচ্ছে ফুট রেস্ট, এটাকে বলা হয় ফুট রেস্ট। এটা ঠিক এই টাইপের দেখতে হয় ফুট রেস্ট। এই যে এগুলো লকিং সিস্টেম, এগুলোকে আপনারা যার যেমন সুবিধা এটা এইভাবে লক করে দিলেন। লক করে দিয়ে এটাকে ফ্লোরে রেখে এটার উপরে পা দিয়ে পাটাকে রেস্ট দিয়ে বাজাতে পারবেন। তা আজকের লেসেন এই পর্যন্তই। পরে দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা লেসেন নিয়ে। যারা আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখছেন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেলের অল অপশন প্রেস করে রাখুন, যাতে প্রথমেই আপনারা আমার ভিডিও নোটিফিকেশন পেয়ে যান।
আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। পরে আরেকটি অন্য লেসনে আবার দেখা হচ্ছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।